যাব। একদিকে হয়েছে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। আমি কোন দিকে যাব? তুমি বলে দাও, আমি কোন দিকে চলে যাব? আমি তো কিছুই ভাবতে পারছি না। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে? হয় একই নৌকা পানিতে ডুবে রাখে। কেননা মর্জিনা দুটি নৌকার যে বড় মূল্যবান, তাই ভাবছি শেষে বোধ হয় আমি দু নৌকার মাঝখানে পরে ডুবে মরবো। মর্জিনা, কি বলতে চাও? শোনো মর্জিনা,
মর্যাদা রেখা, আমি কোনোদিন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাব না। না বন্ধু, তা হয় না। ফুল গাছ থাকলে ভ্রমণ না বসে সেখানে যে থাকতে পারে না বন্ধু। চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। ঠিক আছে রেখা, তাই চলো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। শোনো বলছি না, তুমি যে আশা করেছো সে আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। বলতে পারো একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? কেন একটি? সত্যি যদি একটি মাঝি একটি নৌকা বাইতে পারে, তাহলে আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? কে বলছে আমি তোমার মাঝি নিয়ে টানাটানি করছি? আমার মাঝি আশা ছেড়ে দিয়ে এখানে চেয়ে দেখো, অনেক মাঝি বসে আছে। তাদের মাঝখান থেকে তোমার যে কয়টি প্রয়োজন তুমি সেই কয়টি বেছে নিও, কেমন? শয়তান মহিলার গর্ব কত! আমার নাম মর্জিনা। কেমন করে যে তাকে দূরে সরাতে হবে কেমন করে তাকে যে দূরে সরে দিতে হয় সেটাও আমার ভালো করেই জানা আছে। এসেছি মর্জিনা, সেই জন্য মানে বুঝলে না মর্জিনা? না তো। সেই সুন্দরী রেখাকে যদি সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো, তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। বলো, পারবে? খুব পারবো খসরু ভাই, আমিও দেখে নিতে চাই ওর অহংকার। দেখো দেখো মর্জিনা, তোমার পথ হবে পরিষ্কার তাহলে তোমার পথ হবে একেবারে পরিষ্কার। আর এই সেই সঙ্গে কাজল হবে তোমার কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। সবাই আমিও তাই করবো খসরু ভাই, আমিও দেখি আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার ওই রূপসী রেখার কত অহংকার, কত অহংকার। আবার এবার আমি এক ধরে দুই পাখি শিকার করবো। একদিকে ওই সুন্দরী মন রেখা, আরেক দিকে সুন্দরী মর্জিনা।